মা আমরা যে জঙ্গলের রাস্তায় চলে এসেছি, আমার তো অনেক ভয় করছে। আর শোনো, জঙ্গলে তো বাঘের আওয়াজ শোনা যাচ্ছে। আরে মন্টু বাবা, আমি থাকতে তুই এত ভয় পাচ্ছিস কেন রে? আমাদের কিচ্ছু হবে না, চল আমরা বাড়ি চলে যাই। এ কি মা, তোমার শরীরে এটা কিসের আলো পড়ছে? আরে আমার মা কোথায় চলে গেল? মা মা, তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছো? এই ছেলে শোনো, তোমার মা তো জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। তুমি তোমার মাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। এই মহিলা, আপনি এসব কি বলছেন? আমার মা কোথায় হারিয়ে যাবে? আমি আমার মায়ের কিচ্ছু হতে দেব না। মা মা, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি ফিরে আসো। কিরে মন্টু, তোর আবার কি হয়েছে? ঘুমের মধ্যে চিৎকার করছিস কেন? আরে মা, আমি স্বপ্নে দেখি তুমি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছো, আর সেই ভয়েই তো আমি চিৎকার করছিলাম। আরে বাবা, আমার তো কিচ্ছু হয়নি, তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিলি। এই বাড়িতে কে আছেন? দরজাটা খুলুন। এই যে আপু, আপনার মেয়ে প্রতিদিন স্কুলে গিয়ে একটা ক্লাস করে স্কুল থেকে বের হয়ে আসে। এইভাবে যদি ও স্কুলে যায় তাহলে আমরা ওকে আর স্কুলে রাখতে পারবো না। কিরে নিমকি, তুই নাকি প্রতিদিন স্কুলে গিয়ে এক ক্লাস করে স্কুল থেকে বের হয়ে আসিস? বল, তারপর তুই কোথায় যাস? আরে মা, তুমি আমার সাথে আসো। এই যে মা দেখো, এই বৃদ্ধ দাদুটা তো অনেকদিন ধরে অসুস্থ। আমি তো একটা ক্লাস করে এসে এই দাদুটার সেবা করি। ওনার ঘর বাড়ি তো অনেক নোংরা হয়েছিল, আমি তো এই কয়দিন এসে সবকিছু পরিষ্কার করে দিয়েছি। বাহ নিমকি, তুই তো ভালো কাজই করলি রে। আচ্ছা ঠিক আছে, থাক, তোকে আর কিছু বললাম না। বন্ধুরা, তোমরা আমার মেয়ের জন্য